गुड मर्निंग स्वप्न ब्लगे सबाइके गुड मर्निंग। देखो এখন কেটলি ফেটলি নিয়ে জল গরম করে এখন তোমার সব গ্লাস গ্লাস ধোয়া হচ্ছে। দিয়ে এখন আদা গোলমরিচ এখন থেতো করবো। এই গ্লাসটা এটা ভালো করে ধুয়ে নিচ্ছি, আমুল লিস্টাটা ভালো করে ধুয়ে নিলাম। বন্ধুরা দেখো আজকে করবো চাল কুমড়ো। এই চাল কুমড়োটা নিয়ে এসেছি কালকে। আর তোমার এখানে ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়সটা কাটবো, ক্যাপসিকাম আছে, ক্যাপসিকাম কাটবো, সব দিয়ে ক্যাপসিকাম দিয়ে ঢ্যাঁড়স দিয়ে এই যে রাঙালু দিয়ে একটা ভাজা করব। আর চাল কুমড়োর তরকারি করবো আজকে। চাল কুমড়োটা কালকে কিনে নিয়ে এসেছি, খুব ভালো হবে। ওর কাছ থেকে নিয়ে আমরা মাঝে মাঝে ও সবজি ভালো ভালো সবজি রাখি, তোর থেকে নিয়ে আসা হয়েছে। তো চলো কোটাকুটি শুরু করে দিই। দেখো বন্ধুরা আমার সব কোটাকুটি হয়ে গেল, সব কুটে নিলাম, সব কুটে নিলাম। এবার রান্নাটা বসাবো। দেখো আমাদের কাজের দিদিটা কত নিম পাতা নিয়ে এসছে, দেখো কত নিম পাতা আছে, এই ব্যাগ ভর্তি করে। আর এই নিম পাতাগুলো বাজারে কিনতে গেলে একটা এরকম দেবে 5 টাকা করে নেয়। আর দেখো কত নিয়ে এসছে, বাড়িতে দেশের বাড়িতে গেছিলো তা এত নিয়ে এসছে, এই ব্যাগ ভর্তি করে নিয়ে এসছে। তো এইগুলো বেছে বেছে রাখবো। আর নিচে রাখার ব্যাপার নেই, এখানে একদমই সব কচি কচি নিম পাতা, একদম কচি কচি। দেখো এই দেখো একদম কচি কচি। বাজার থেকে কিনে নিয়ে আসলে এইটুকুনি দেবে 5 টাকা। তো আমি বলেছিলাম আমাকে যে আমি এনে দেবো তোমাকে। তা আমি ভাবছি সবাইকে একটু করে দেবো। নিম পাতা তো অনেক ভালো খাওয়া, তা ভাজা করা ভালো, শুক্তোতেও দেওয়া যায়, সবই তো দেওয়া যায়। তাই রেখে দিয়েছি। এটা এখন ভালো করে বেছে টেছে পরিষ্কার করে রাখবো। এখন রান্নাটা বসাচ্ছি। দেখো আমি একটা কালো জিরে দিই, শুকনো লঙ্কা দিলাম, আর একটু কালো জিরে দিলাম। আর এই দেখো কারি পাতা নিয়েছিলাম, দেখো কারি পাতা নিয়েছিলাম, কি সুন্দর গন্ধ লাগবে কারি পাতা। আর একটু কারি পাতা দিয়ে দিলাম। ভাবছি কারি পাতা দিয়ে দিদি কী করবে, তাই তো আমি কী করবো সেটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি কী করবো। একটা শুকনো লঙ্কা, কালো জিরে, কারি পাতা। এই দেখো ঢ্যাঁড়স দিলাম, ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম। এরপরে তোমার আমি ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম আছে, পেঁপে আছে, তারপরে তোমার রাঙালু আছে, আরও 2-1টা জিনিস আছে, কি আছে আমি মনে করতে পারছি না। যাই হোক সব একসাথে দিয়ে দিলাম এগুলো। এবার এগুলো দিয়ে আমি ভাজবো, এটা সব দিয়ে একটা ভাজবো। কারি পাতার গন্ধটা এত ভালো লাগে না আমার, এই সব কিছুতেই দেওয়া যায় কারি পাতা। তুমি এই ভাজাতেও দিতে পারো, ডালেও দিতে পারো, ডালে তো দেয়। আমি কারি পাতার গন্ধটা ভীষণ ভালো লাগে। আমি কালকে নিয়ে এসেছিলাম 5 টাকা কিনে। ওরা 5 টাকা দেয় না, কিন্তু ওই সবজিওয়ালাটা আমার সাথে, ওর কাছ থেকে আমি নিই তো মাঝে মাঝে, চেনে আমার। বললো দিদি আমি 10 টাকা ছাড়া দিই না। তাও ঠিক আছে তুমি না দাও, একটু দাও, অল্প একটু দিলেই হবে, বেশি দরকার নেই। বন্ধুরা আমার ভাজা হয়ে গেল, নামিয়ে দিলাম। কারি পাতা দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, রাঙালু দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে, আর একটা কী দিয়েছি মনে পড়ছে না, দিলাম আর একটা, না আর মনে হয় 2-1টা সিম ছিল, ওটা দিয়ে দিয়েছি। যাই হোক এই ভাজাটা দারুণ লাগে খেতে, একদম কারি পাতার গন্ধ এখানে চলে আসছে। কারি পাতার গন্ধ তো জানো এত সুন্দর গন্ধ করে। এই ভাজাটা তোমরা একবার করে খেও কারি পাতা দিয়ে, আশা করি ভালো লাগবে। আর এই ভিডিওটা দেখো পুরোটা, ভাজাটা পুরোটা দেখো, স্কিপ করো না কেউ, সবাইকে অনুরোধ করছি। বন্ধুরা এখন আমি করব চাল কুমড়োর তরকারি। পাঁচফোড়ন দিয়ে দিলাম,
এতে আলুটা দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিই। দেখো আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার চাল কুমড়োটা দিয়ে দিলাম। দেখো নুন হলুদ সব দিয়ে দিয়েছি, একটু সামান্য মিষ্টি দিয়েছি। চাল কুমড়োর তরকারি একটু, চাল কুমড়ো একটু এমনি টক টক হয়, তার জন্য একটু সামান্য মিষ্টি দিয়ে দিয়েছি। আর নুন হলুদ সব দেওয়া হয়ে গেছে। ভালো করে এটা নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। দেখি চাল কুমড়োর তরকারিটা এটা হয়ে গেছে, নামিয়ে দিই। দেখো চাল কুমড়োর তরকারি রেডি। লাউ সেদ্ধ হতে একটু টাইম লাগে, কিন্তু চাল কুমড়ো লাউর আগে সেদ্ধ হয়ে যায়। চাল কুমড়োটা ভালো দিয়েছে। বন্ধুরা দেখো আমার চাল কুমড়োর তরকারি হয়ে গেল। এবার আমি করছি রুই মাছ। এই যে রুই মাছ, হলুদ নুন মাছ। তাড়াতাড়ি করতে হচ্ছে, কেন খেয়ে বেরিয়ে যাবে আবার। দেখো আমার মাছ ভাজা হয়ে গেল। এই যে মাছ ভেজে রেখেছি, আর এখন একটা আলু দেব। এই আলু কেটে রেখেছি, আলুটা লাল করে ভেজে নেব। আর এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোর বিচিগুলো আমি ফেলে দিয়েছি, শুধু বডিটা তোমার ইয়েটা নিয়েছি, বিচি ছাড়া বাকিটা নিয়ে নিয়েছি, বিচিগুলো ফেলে দিয়েছি। আর মাছ ভাজা তো হয়েই গেছে, লাল করে ভেজে আলুটা ভেজে তাও পেঁয়াজগুলো দিয়ে দেবো। মাছের ঝোলটা আজকে এইভাবেই করবো। ভেবেছিলাম জিরের গুঁড়ো দিয়ে করব, কিন্তু ও বললো না পেঁয়াজ দিয়ে করো, তাই আমরা তাই করি। পেঁয়াজগুলো দিয়ে দিই। একটা বড় পেঁয়াজ নিয়েছিলাম। রুই মাছটা অ্যাকচুয়ালি তোমার কালো জিরে দিয়ে, জিরের গুঁড়ো দিয়েই ভালো লাগে বেশি। একটু আদা পেঁচে করলে তো আরও ভালো হয়, আদা দিয়ে করলে ভালো হয়, ধনে জিরের গুঁড়ো দিয়ে না। কিন্তু পেঁয়াজটা তোমার খুব একটা ভালো লাগে না রুই মাছে। এখন গরমকাল পড়ে গেছে তো, যতটা রিচ কম খাওয়া যায় ততটা বেশি ভালো। যত হালকা খাওয়াটাই আমার মনে হয় গরমকাল আছে, এরপরে তো আরও বেশি গরম পড়বে। দেখো এখনই রান্নাঘরে একটু ঘামিয়ে চান হয়ে গেছে। খুব গরম লাগে জানো তো, মানে এই গরমকালটা সত্যি কথা, অনেকে যাদের গরমকালটা ভালো লাগে, যাদের শীতকালটা ভালো লাগে, কিন্তু যে কোনো জিনিস দেখবে বেশি ভালো আবার লাগে না। বেশি গরম পড়লে আবার খুবই কষ্ট হয়, বেশি শীত পড়লে বেশি কষ্ট হয়, কিছুই করার নেই। ঘামিয়ে একদম রান্নাঘরে থাকা মানেই চান করে যাওয়া, আর কিছু না। এই এখন এই মাছের ঝোলটা হলে তবে বৃহস্পতিবার পুজো হয়নি, চান হয়নি, কিছুই হয়নি, কোনো কিছুই হয়নি। এই এখন খাবার দেবো সবাইকে, এই করবো, তারপরে চান করতে যাবো, পুজো করবো। তো চলো মাছের ঝোলটা বসিয়েছি, এখন এটা হয়ে গেলেই ব্যাস রান্নাটা হয়ে যাবে। তো ভালো করে ভেজে নিই, একটু লাল করি, এনেছো করবো, করে রাখবো। মশলা দিলাম, একটু জিরের গুঁড়ো দিয়েছি বন্ধুরা, নাহলে ভালো লাগবে না খেতে, একটু সামান্য দিয়েছি। দেখো বন্ধুরা মাছটা আমি দিয়ে দিলাম। হয়ে গেছে, নামিয়ে দেবো। আবার আমার রুই মাছের ঝোল হয়ে গেল, এবার আমি নামিয়ে ফেলবো। দেখো ঝোলটা দেখেছো, একদম রিচ হয়নি, একদম দারুণ হয়েছে ঝোলটা। এই ঝোল খেতে যা দারুণ লাগবে না, দারুণ লাগবে। এই নিভিয়াটা এখন মাখা যায়, চান করে উঠে সন্ধ্যাবেলা মুখ টুক ধুয়ে তো নিভিয়াটা মাখতে হবে। এত ডাই লাগছে না বন্ধুরা। দেখো এখন আমি একটু নিভিয়া মাখছি, এই মুখটা একটু সাবান দিয়ে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুলাম, ধুয়ে এবার একটু দোকানে যাব, তাই ভালো একটুখানি ক্রিমটা একটু মাখি, নিভিয়াটা মাখি। এত ডাই লাগছে, স্কিনটা টানছে খুব, এইটা একটু মেখে এখন বেরোবো। জানি না এখন এত ডাই লাগছে কেন, এখন জানি ওয়েদারের জন্য হতে পারে। তা এখন একটু বেরোবো সন্ধ্যাবেলা, একটু কিছু কাজ আছে, দোকানে গিয়ে একটু কিছু আনার আছে তোমার। কালকে যেরকম প্রতিদিনের রান্নাঘরে টুকটাক জিনিস তো লাগেই জানো, সেগুলো আনতে হবে এখন। তা আমি বললাম একটুখানি মুখ টুক ফ্রেশ হয়ে
এটা একটু মেখে এখন বেরোবো। তো চলো এখন ব্লগটা শেষ করছি এখানে। আজকে সকাল থেকে যা হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর ভালো লাগলে লাইকটা করে দিও, আর আমার পাশে থেকো যারা নতুন আছে, আর যারা বন্ধু আছে তারা তো আছেই, আমার আগেও আছে এখনও থাকবে। ঠিক আছে, তাহলে গুড নাইট, টাটা।